শ্রী শ্রী রামচন্দ্রের অকাল বোধন। চিত্রগুপ্ত বংশীয় রাজা সুরত ঋষি মেধসমুনির পরামর্শে বৈশ্য সমাধির সাথে বসন্তকালে মর্তে প্রথম দেবী দুর্গা মাতার পুজো শুরু করেছিলেন। বসন্তকালে এই পুজো হয়েছিল বলে এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত। শাস্ত্রমতে বসন্তকালই হল দেবী পার্বতী দুর্গতি নাশিনীর পুজোর পক্ষে প্রশস্তি সময়। দশানন রাবণও বসন্তকালেই চৈত্র মাসে দেবী পার্বতীর আরাধনা করেছিলেন। দেবীও সন্তুষ্ট হয়ে রাবণকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অপরাজেয় রাবণকে পরাস্ত করার জন্যে জগৎপিতা ব্রহ্মা শ্রী শ্রী রামচন্দ্রকে দেবী দুর্গার আরাধনা করার পরামর্শ দিয়েছিলেন। তখন ছিল শরৎকাল। শ্রাবণ মাস থেকে পৌষ মাস, এই 6 মাস হল দক্ষিণায়ন, এবং মাঘ মাস থেকে আষাঢ় মাস, এই 6 মাস হল উত্তরায়ণ। উত্তরায়ণ হল দেবতাদের দিন এবং দক্ষিণায়ন হল দেবতাদের রাত্রি। তাই দক্ষিণায়নের সময় দেবতারা ঘুমিয়ে কাটান। তাই শরৎকাল দেবতাদের পুজোর পক্ষে প্রশস্ত নয়। শরৎকাল হল অকাল। রাজা সুরত বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদে দেবী দুর্গার পূজা আরম্ভ করেছিলেন। তখন ছিল দেবতাদের দিন। তাই পূজা আরম্ভের আগে দেবীর বোধন বা দেবীকে জাগাবার প্রয়োজন হয়নি। কিন্তু শ্রী শ্রী রামচন্দ্র অকালে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে দেবী মহামায়ার আরাধনা করেছিলেন। তাকে প্রথমে দেবীকে ঘুম থেকে জাগাতে হয়েছিল, যাকে বলা হয় বোধন। সেই জন্য শ্রী শ্রী রামচন্দ্র শরৎকালে যে দেবী মহামায়ার আরাধনা করেছিলেন তা অকাল বোধন নামে পরিচিত। কৃত্তিবাসী রামায়ণে আছে, শরৎকালে দেবী দুর্গার বোধন সহ পুজো করেছিলেন শ্রী শ্রী রামচন্দ্র। আবার বৃহদ্ধর্ম পুরাণ সহ বিভিন্ন পুরাণ অনুসারে স্বয়ং ব্রহ্মা শ্রী শ্রী রামচন্দ্রের মঙ্গলের জন্য অকালে স্তব করে দেবী দুর্গাকে জাগরিত করেছিলেন। দেবী কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বলেছিলেন বিল্ল বৃক্ষ মূলে দুর্গার বোধন করতে। দেবতারা মর্তে এসে দেখলেন একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে ঘুমিয়ে রয়েছে এক পরমা সুন্দরী বালিকা। জগৎপিতা ব্রহ্মা বুঝতে পারলেন এই বালিকাই জগজ্জননী দুর্গা। ব্রহ্মা বোধন করে তাকে জাগরিত করলেন। দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধরলেন। ব্রহ্মা বললেন, রাবণ বধে শ্রী শ্রী রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্যে তোমাকে অকালে জাগরিত করেছি। যেমনভাবে বোধন করে তোমার পুজো করলাম, তেমন করেই মর্তবাসী যুগ যুগ ধরে তোমার পুজো করবে। যতদিন সৃষ্টি থাকবে ততদিন তুমি এইভাবেই পুজো পাবে। বর্তমানে শরৎকালে আয়োজিত দেবী মাতার পুজোর পূর্বে বোধনের মন্ত্রে, অর্থাৎ দেবীকে জাগানোর জন্য
আজও উচ্চারিত হয়। শ্রীবৃক্ষে বোধো আমি তাং যাবৎ পূজাং করমহং। ওং ঐং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ। অকালে ব্রহ্মণা বোধো দেব্যাস্তৈ কৃত পুরা। অহং পশ্চিনে ষষ্ঠাং সায়ান্নে বোধো আমি বৈ। যথৈব রামেণ হত দশাস্য শত্রুন বিনিপাতয়ামি। অর্থাৎ রাবণ বধে রামকে অনুগ্রহ করার জন্যে ব্রহ্মা বিল্ল বৃক্ষে অকালে দেবীর বোধন করেছিলেন। আমিও আশ্বিন মাসে শুক্লা ষষ্ঠীর সায়ান্নে দেবীর বোধন করছি। রাম যেমন তার শত্রু রাবণকে বধ করেছিলেন, তেমন আমি যেন আমার শত্রু বিনাশ করতে পারি। কেউ যদি ভাবে আমার তো কোনো শত্রু নেই, তাহলে আমি শত্রু বিনাশ করতে চাইব কেন? আসলে আমাদের মনের ভেতরেও অনেক আধার আছে। সেও আমাদের শত্রু, তারও বিনাশের জন্যে আমাদের বোধনে প্রার্থনা করতে হয়, তাতেই হয় মঙ্গল। তবে রামচন্দ্রের দুর্গাপুজোর এই ইতিহাস বাল্মীকি রামায়ণে নেই। দেবী ভাগবত পুরাণ ও কালিকা পুরাণে এই কাহিনী আছে। একাদশ শতাব্দীতে লেখা ভবদেব ভট্টের মাটির মূর্তিতে দুর্গাপুজোর বিধান, চতুর্দশ শতাব্দীতে লেখা বিদ্যাপতির দুর্গা ভক্তি তরঙ্গিনী এবং সুলোপানির দুর্গোৎসব বিবেক, পঞ্চদশ শতাব্দীতে সার্থ রঘুনন্দনের দুর্গাপূজা তত্ত্ব থেকে জানা যায় দুর্গাপুজো ছিল আপামর হিন্দু বাঙালির এক প্রধান উৎসব। কৃত্তিবাসী রামায়ণে আছে যথা নিয়মে বনের ফুল ফল এবং তন্ত্রমন্ত্র মতে ষষ্ঠীতে বোধন, সপ্তমী অষ্টমীর পুজো সমাপ্ত হলেও দেবী দর্শন দিলেন না। তখন বিভীষণ উপদেশ দিলেন, নীল পদ্ম দিয়ে দেবীর পুজো করলে দেবী সন্তুষ্ট হবেন। কিন্তু একমাত্র দেবীদহ নামক হ্রদেই পাওয়া যায় নীল পদ্ম, যা লঙ্কা থেকে 10 বছরের পথ। সংকটমোচন হনুমান নিমেষের মধ্যে দেবীদহ হ্রদ থেকে 108টি নীলপদ্ম এনে দিলেন। কিন্তু মা দুর্গা ছলনা করে একটি পদ্ম লুকিয়ে রাখলেন। রামচন্দ্র একটি পদ্ম কম দেখে তীর দিয়ে নিজের একটি চোখ উপড়ে মা দুর্গাকে নিবেদন করতে যান। রামচন্দ্রের এই মনোভাবে সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা আবির্ভূতা হন এবং রামচন্দ্রকে আশীর্বাদ করেন। শ্রী শ্রী রামচন্দ্রের অকাল বোধনের ফলেই শরৎকালে দুর্গাপুজোর সূচনা হয়েছিল। আবার এই অকাল বোধনেরই মধ্যে কত অজানা কাহিনী ছড়িয়ে আছে। কৃত্তিবাস ওঝা সবিস্তারে অকাল বোধনের কাহিনী বর্ণনা করলেও পরবর্তীকালে লিখিত বিভিন্ন পুঁথিতে রামায়ণে বিভিন্ন ঘটনার সংযোজন ঘটেছে। তেমনি এক কাহিনী হল শ্রী শ্রী রামচন্দ্রের অকাল বোধনে লঙ্কাপতি রাবণ পৌরোহিত্য করেছিলেন। প্রকৃতপক্ষে রাবণ হলেন বিশ্রবামুনির পুত্র, তাই রাক্ষসী কৈকসীর পুত্র হলেও রাবণ ছিলেন একজন সংস্কৃতজ্ঞ, সুপণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ। মৃত্যুর দিন পর্যন্ত
তিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন। তাই মা দুর্গাকে তুষ্ট করার জন্যে শ্রী শ্রী রামচন্দ্র যখন অকালে দেবীর আরাধনা করবেন ঠিক করলেন, তখন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা উপযুক্ত পুরোহিত হিসেবে রাবণের নাম উত্থাপন করেছিলেন। সেই মতো শ্রী শ্রী রামচন্দ্র রাক্ষসরাজ রাবণকে পুরোহিত হবার প্রস্তাব দিয়েছিলেন এবং রাবণও সেই প্রস্তাবে রাজি হয়ে অকালে করা দুর্গাপুজোয় পুরোহিত হয়ে নিজের মৃত্যুকে ত্বরান্বিত করেছিলেন। বোধনের সময় রাবণ মন্ত্র উচ্চারণ করলেন, রাবণস্য বধার্থায়, অর্থাৎ নিজের মৃত্যু জন্যে পুজোয় নিজেই পৌরোহিত্য করে সংকল্প করেছিলেন। আসলে রাবণ জানতেন রাক্ষস বংশের উদ্ধারের জন্যে রামের হাতেই তাঁর বধ হওয়া প্রয়োজন। আবার কথিত আছে লঙ্কাপতি রাবণ বসন্তকালে চৈত্র মাসে দেবী পার্বতীর পুজো করলে দেবী সন্তুষ্ট হয়ে রাবণকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সঙ্গে দেবী বলেছিলেন চণ্ডীপাঠ করার সময় কোনো ত্রুটি হলে দেবী রাবণকে ত্যাগ করবেন। রামচন্দ্রের দুর্গাপুজোর কথা জানতে পেরে লঙ্কাপতি রাবণ ভয় পেয়ে চণ্ডীপাঠ করার জন্যে দেবগুরু বৃহস্পতিকে ডেকে পাঠালেন। বৃহস্পতি এসে চণ্ডীপাঠ শুরু করলেন। সেই সময় হনুমান মাছির রূপ ধারণ করে সেখানে হাজির হয়ে পুস্তকের একটি অক্ষরের ওপর বসে পড়লেন। বৃহস্পতি অক্ষরটি দেখতে না পাওয়ায় চণ্ডীপাঠে ত্রুটি হয়ে গেল। দেবী ক্রুদ্ধ হলেন। রাবণ বধের পথ প্রশস্ত হল।